আমি যখন বেজ আইডেন্টিফাই করলাম, আমি যখন 90 ডিগ্রি আইডেন্টিফাই করলাম, অটোমেটিক তো আমার 45 আর 135 অটোমেটিক বেরিয়ে আসছে। বুঝতে পারছো? মাঝখান থেকে যদি 90 ডিগ্রি হয় অটোমেটিক তো বেরিয়ে আসছে এই দিক 45, এই দিক 135। অথবা এই দিক যদি আমি 0 ধরি, এই দিক যদি 180 ধরি, তাহলে এটা 45, এটা 135, একই তো। মানে বুঝতে পারছো? নতুনরা ভুল করে এই জায়গাটাই, তার জন্য এই জায়গাটা আগে ধরাচ্ছি। নতুনরা কেন ভুল করে? আমাদের ছেলেদের হেয়ার কাটিংয়ে একটা জিনিস আমরা কমন জেনেছি, সাইডে ছোট ওরে বড়। লেডিস হেয়ার কাটিংয়ের ক্ষেত্রে স্টার মার্ক করে রেখে দাও, পিছনে বড় সামনে ছোট। লেডিস হেয়ার কাট মানেই পিছনে বড় সামনে ছোট, এটা পুরো স্টার মার্ক করে মাথায়। যে কোনো হেয়ার কাট, আমরা যত হেয়ার কাটিং ভিডিও দেখি বা পৃথিবীতে যত লেডিস হেয়ার কাটিং আছে, এই সূত্রের বাইরে কোনো হেয়ার কাট হয় না। একটু পরে আমরা কাটিং করব, আরও ডিটেলসে আলোচনা করব, তার আগে একটু বেসিকটা আমরা বুঝে নিই, যাতে আমাদের কাটিংয়ের সময় আমাদের যাতে অসুবিধা না হয়। আরেকবার রিপিট করছি, সামনের চুল ছোট, পিছনের চুল বড়। নাড়া দেবে, বুঝতে পারছো? উপর থেকে ছোট থেকে বড় পুরো ভিজিবল হবে, দেখা যাবে। তো ওটা হচ্ছে আমাদের সূত্র, মাথায় রাখবে। প্রথম অবস্থায় আমাদের বেজ আইডেন্টিফাই করতে অসুবিধা হবে, যেহেতু আমরা অনেকে নতুন। আমাদের এখন আর ডিগ্রির সেই হিসাব লাগবে না, আমাদের কয়েকটা জিনিস কমন লাগবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। যে কোনো জায়গা থেকে 90 ডিগ্রি আইডেন্টিফাই করতে হবে। 90 ডিগ্রি আইডেন্টিফাই হবে কোথা থেকে? অ্যাট ফার্স্ট আগে বেস যদি আইডেন্টিফাই না করতে পারি, 90 ডিগ্রি কখনো আইডেন্টিফাই করতে পারবো না। এখানটায় দেখো, এটা হচ্ছে আমার কি বেজ, মাঝখান থেকে উঠেছে কি 90 ডিগ্রি, বোঝার চেষ্টা করবে। বেজ আমি ঘুরিয়ে দিলাম, বেজ এখন এই 90 ডিগ্রি কোন দিকে? এই দিকে। একটু আগে এখানটাই ছিল না 90 ডিগ্রি, এটা আমার বেজ 90 ডিগ্রি, এই যে, তাই তো? আমি বেজ ঘুরিয়ে দিলাম, 90 ডিগ্রি এখন কোন দিকে গেল? মাঝখান থেকে সবসময় 90 ডিগ্রি হয়, এটুকু মাথায় রাখবে। বেজ আমি আরও ঘুরিয়ে দিলাম, এবার 90 ডিগ্রি কোন দিকে? এই দিকে। বেজ আমি আরও ঘুরিয়ে দিলাম, এবার 90 ডিগ্রি কোন দিকে? এই দিকে। বেজ আমি আরও ঘুরিয়ে দিলাম, 90 ডিগ্রি কোন দিকে? এই দিকে। দেখো, প্রত্যেকবার 90 ডিগ্রির জায়গা পরিবর্তন হচ্ছে। জায়গা পরিবর্তন হচ্ছে কেন? কারণ কি? কারণ আমাদের অ্যাট ফার্স্ট আগে বেজ পরিবর্তন হচ্ছে, তারপরেই কিন্তু 90 ডিগ্রির জায়গা পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছো আমার কথা? আমি যদি বেজ না ঘুরাই, তাহলে কি জায়গা পরিবর্তন হচ্ছে 90 ডিগ্রির? তার মানে আমার 90 ডিগ্রি আইডেন্টিফাই করার আগে কি আইডেন্টিফাই করতে হবে? বেজ। আমি যে প্রথমে আমি কি আইডেন্টিফাই করলাম? বেজ আইডেন্টিফাই করার পরে কি আইডেন্টিফাই করলাম? 90 ডিগ্রি। আমি যখন বেজ আইডেন্টিফাই করার পরে 90 ডিগ্রি আইডেন্টিফাই করতে পারছি, তার মানে আমি 45 ডিগ্রি। আচ্ছা, আরেকটা জিনিস এখানটা আগে দেখে নাও, তারপরে এটাই আসছি। দেখো, এখানটায় কি লেখা আছে? 0 ডিগ্রি, আর এইখানটায় আছে 180 ডিগ্রি। তার মানে আমি এক সাইড 0 ডিগ্রি হলে আর এক সাইড 180 ডিগ্রি ধরতে পারি। আবার দেখো, এখানটায় কি লেখা আছে? 180, আবার দেখো এখানটায় 0। তার মানে এক সাইড যদি আমি এই সাইডে 0 ধরি, এই সাইড 180 ধরবো, বা এই সাইড 0 ধরলে এই সাইড 180 ধরবো, ঠিক আছে? এবার একটা জিনিস আমি আপাতত ধরে চলছি, এই সাইড 0, এই সাইড 180। আমি যেদিকেই 0 বা যেদিকেই 180 ধরি না কেন, আমার 90 ডিগ্রি সবসময় মাঝখান থেকে। এবার একটা জিনিস, আমি যখন বেজ আইডেন্টিফাই করলাম, আমি যখন 90 ডিগ্রি আইডেন্টিফাই করলাম, অটোমেটিক তো আমার 45 আর 135 অটোমেটিক বেরিয়ে আসছে। বুঝতে পারছো? মাঝখান থেকে যদি 90 ডিগ্রি হয় অটোমেটিক তো বেরিয়ে আসছে এই দিক 45, এই দিক 135। অথবা এই দিক যদি আমি 0 ধরি, এই দিক যদি 180 ধরি, তাহলে এটা 45, এটা 135, একই তো। মানে বুঝতে পারছো? দেখো ভালো করে, এই দিকে আমার 0, এই দিকে আমার 180, মাঝখান থেকে আমার 90 ডিগ্রি। তার মানে তো আমি বুঝতেই পারছি 90 আর 0-র মাঝখানে কত? 45। 90 আর 180-র মাঝখানে কত? 135। বুঝতে পারছো? এবার একটা জিনিস, যদি আমি এই দিকে 0 ধরি, এই দিকে 180 ধরি, মাঝখানে আমার 90 ডিগ্রি। এবার 0 আর 90-র মাঝখানে কত? 45। এই 90 আর 180-র মাঝখানে কত? 135। তার মানে অ্যাট ফার্স্ট আমার বেস ঠিক করতে হবে। বেজে আমি কোন দিকে কি ভাবি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওটা ইম্পর্টেন্ট না। মাঝখান দিয়ে তো 90 ডিগ্রি,
তার মানে এটা এটা 45, এটা 135, বা এটা 45, এটা 135, দুটো একই। অনেকে বলবে এটা 45, বলবে না এটা 135। তার নজরে দেখছে এই সাইড 0, তোমার নজরে দেখছো এই সাইড 180। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার সিস্টেমটা আমার মাথায়। মাঝখান থেকে 90, দুই দিক, একদিক 45, একদিক 135, আর যে কোনো একদিক 0, 180। এইটুকু মাথায় ঢুকেছে সবার? তো আমি অ্যাট ফার্স্ট কাজ করব কতটুকু জায়গা, এই জায়গাটা। আমি যেহেতু লেডিস হেয়ার কাটিং করছি এবং এইটুকু জায়গায় আমি ফার্স্ট হেয়ার কাটিং করছি, তার মানে এইটুকু জায়গায় আমার ফার্স্ট কি আইডেন্টিফাই করতে হবে? বেজ। 90 পরে আসবে। আমি এই জায়গাটা যেহেতু কাজ শুরু করব, বেস কিভাবে আইডেন্টিফাই করব? প্রথমে আমাদের অসুবিধা হবে, আমরা এরকম চিরুনি ধরবো। দেখো একই জিনিস আছে, আমি এই ডিগ্রিটাই তার মানে কীরকম অবস্থায় রেখেছি? ঘুরিয়ে রেখেছি। তার মানে এখন চিরুনিটা ঘুরিয়ে রেখেছি। বুঝতে পারছো কেউ? তো এতক্ষণ, আর যদি এটাকে আমি এরকম রাখি, তার মানে চিরুনিটা এরকম, তাই তো? দুটো তো একই, এই বেজ আর এই বেজ মিললো। এবার আস্তে আস্তে দেখো এটা ঘুরছে, দুটোই একসাথে ঘুরছে, ঘুরলো। এদিক কি আছে? তার মানে এদিকেও কি আছে? 90 আছে। তো এই যে আমি বেজ আইডেন্টিফাই করছি কিভাবে? আচ্ছা, এইটুকু জায়গায় কাজ করব, তার মানে এটা হচ্ছে আমার বেজ। মাঝখান থেকে উঠলো কি, কত ডিগ্রি? 90 ডিগ্রি আমি আইডেন্টিফাই করতে পারলাম। চলো গ্রেট, বুঝবে। মাঝখান থেকে আমি 90 ডিগ্রি আইডেন্টিফাই করলাম, তার মানে নিচে আমার 0, উপরে আমার 180। আরেকবার রিপিট করছি, নিচে 0, মাঝখানে 90, উপরে 180। আরেকবার রিপিট করছি, নিচে 0, এখানে 45, মাঝখানে 90, এখানে 135, এখানে 180। মাথায় ঢুকেছে? ঠিক আছে। এইবার যেহেতু আমরা লেয়ার করব, তাই তো? আমরা লেয়ার করতে গেলে আমাদের কি করতে হবে? একটু আগে বললাম সবে মাত্র, যদি এই চুলটা 1 ফুট হয়, এই চুলটা 1 ফুট 1 ইঞ্চি, তাই তো? দেখো আমি যদি এরকম ধরি, এই নিচের চুলের থেকে এই চুলটা তো অনেকটা বড়। আমার লেয়ার করতে গেলে হয় এগুলো সব একই মাপের করতে হবে, বা এখানের থেকে এটা ছোট করতে হবে। তোমাদের প্রশ্ন আসতে পারে, দাদা একই মাপের করলে লেয়ার হবে কি করে? তুমি তো একটু আগে বলেছো পিছনে বড় থাকবে, সামনে ছোট হবে। কিন্তু একই মাপ করলে লেয়ার হবে কি করে বলছি। তো এখন আমার কি আছে? এটা 1 ফুট, এটা 1 ফুট 1 ইঞ্চি, এটা 1 ফুট 2, 1 ফুট 3, 1 ফুট 4, 1 ফুট 5, তাই না? আমি এটাকে ধরে আমি সব কোথায় নিয়ে গিয়ে কাটবো? আমি যদি এবার সব একই সাইজের করি, নিচের গাইডলাইন কোথায়? এই যে, তার মানে আমি যদি 90 ডিগ্রিতে নিয়ে, এই যে এটা তো 90 ডিগ্রি, তার মানে কি সমান। 90 ডিগ্রিতে নিয়ে আমি নিচের গাইডলাইন ধরে আমি যদি এটাকে সমানভাবে কেটে দিই, তবে মাত্র বললাম না সমান, যদি সমান কেটে দিই, আমাদের হেয়ার স্ট্রাকচারই এমন, বা আমাদের মাথার প্যাটার্নটাই এমন। উপরে দেখো, এটা উপরে, এটা তো নিচে, আমি চুল ছাড়ছি অটোমেটিক। আমি কিন্তু একই মাপের কাটলাম, আমি কি বড় ছোট করেছি কিছু? অটোমেটিক আমাদের মাথার প্যাটার্নটাই এরকম, অটোমেটিক লেয়ার হয়ে যাবে। রেজাল্ট এবার কি দাঁড়ালো? এই যে এখান থেকে শুরু হয়ে এখানটা, তার মানে আমার দেখো হিসাবে তো সেই এটাই বড়, নিচেরটাই তো বড়, উপরেরটা ছোট। আমি যতই এক মাপে কাটি, তাও কি রেজাল্ট কি দাঁড়ালো? নিচেরটা বড়, উপরেরটা ছোট। বুঝতে পেরেছো? অটোমেটিক লেয়ার পড়ে গেল। যত হেয়ার কাটিং আছে, মেইন মহাসমুদ্র হচ্ছে লেয়ার, মেইন মহাসমুদ্র। তার থেকে ওই ছোট ছোট যে নদীগুলো বেরোয়, সেগুলো হচ্ছে ওই বাটারফ্লাই, সিগনেচার লেয়ার, বা এইগুলো আরও যা যা নাম আছে, ঠিক আছে? মিক্স লেয়ার, মেইন হচ্ছে লেয়ার। এই যে প্যাটার্নটা শিখলাম আমরা, এটা হচ্ছে মেইন লেয়ার। এরপরে আমরা হাত হালকা 19-20 করবো, আমরা আমাদের ইচ্ছা মতো নাম দেবো। ইচ্ছা মতো বলতে কি, হেয়ার ড্রেসাররা যা ইচ্ছা হলো চট করে নাম দিয়ে দিল না। কিছু কিছু জিনিসের ওই যে জিনিসটা রয়েছে, জিনিসটা দেখতে কেমন, সেটার উপর বেস করে নামকরণ হয়। যেমন কি বাটারফ্লাই নামকরণ কিভাবে আসলো? প্রজাপতির কি ডানা দেখেছো? ডানা এরকম মেলে, ডানার উপর থেকে কখনো ফলো করেছো? যখন ডানা মেলে আমরা কি দেখি? ওর ডানার উপরে কি ফুল 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 ফুল, এরকম না? ফুল ফুল তো একটা লেডিস হেয়ার কাটিং যখন কমপ্লিট করা হয়, যখন ব্লো ড্রাই করা হয়, চুলটাকে এরকম ছড়িয়ে দেওয়া হয়, তখন ফুল 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 তোমরা দেখতে পাও। বুঝতে পারছো আমার কথা?
আমরা একটু আলোচনা করি নামকরণ কি করে আসলো, তাহলে আমাদের আরো অনেক কিছু বুঝতে সুবিধা হবে। এগুলো সব বাটারফ্লাই, কিন্তু বাটারফ্লাই নামকরণ হয়েছে কি কারণে? কারণ দেখতে ওই দেখো এই যে ফুল ফুল, বুঝতে পারছো? ওই প্রজাপতির পালকের উপরে যেমন চাকা চাকা ফুল ফুল থাকে, এটাও দেখতে চাকা চাকা ফুল ফুল, দেখতে চাকা চাকা ফুল ফুল, দেখতে বাটারফ্লাইয়ের পাখনার মতো, তাই নাম দেওয়া হলো কি কাট? বাটারফ্লাই কাট। এটা বাটারফ্লাই কাট, তা বলে কি লেয়ার না? লেয়ার কাট মেইন। বাটারফ্লাই ওকে রূপ দেওয়া হয়েছে। রূপটা কি করে দেওয়া হয়েছে? কি করে? ব্লো ড্রাই করে। তাহলে ফুল ফুল কোথা দিয়ে আসবে? অটোমেটিক কারো চুল ফুল ফুল হয়? ফুল ফুল তো আমাদের বানাতে হয়েছে। কি দিয়ে আমরা বানিয়েছি? ব্লো ড্রাই করে। ব্লো ড্রাইয়ের আগে আমাদের কি কাটিং ছিল? লেয়ার কাট ছিল। ব্লো ড্রাই করে ওটাকে লুক দেওয়া হলো কি লুক? বাটারফ্লাই। বুঝতে পারছো? আমরা সিম্পল সাইন করি কেমন? আমরা অনেকে তো শর্ট সাইন করি, বা আমরা বিভিন্ন আমাদের টিচার হোক বা স্কুল লাইফের টিচার হোক, আমরা তাদের শর্ট সাইন তো করতে দেখেছি। সাইনের ফুল মিনিং কি? সিগনেচার, তাই তো? সিগনেচারই তো লেখা থাকে, মানে কি সাইন করো। আমরা যে কোনো একটা জিনিস সিগনেচার করে একটা টান দেই না? আমরা আমাদের স্কুল লাইফে আমাদের টিচার ফিচার বা এরকম আমরা তো দেখেছি, একটা শর্ট কিছু, আমি জাস্ট আমার একটা বলছি, ধরো একটা শর্ট কিছু একটা লিখে একটা তো টান দেয় না? কাটিংয়ের মধ্যে, মানে লেয়ার কাটিংয়ের মধ্যে এই একটা টান ঢুকানো হয়েছে, দেখতে কিছুটা সিগনেচারের মতো, তাই নামকরণ কি হয়ে গেল? সিগনেচার লেয়ার। এবার সিগনেচার লেয়ার ফুল মিনিংটা কি? আমরা কখনো লেডিস হেয়ার কাট এরকম দেখেছি এখান থেকে ভাঁজ হয়ে এরকম? সিগনেচারের টান, বুঝতে পারছো? এই যে ভাঁজ হয়ে যে টান দেখেছো, এখান থেকে আমি ব্লো ড্রাই করলাম, বুঝতে পারছো? ব্লো ড্রাই করে এখান থেকে ভাঁজ করে এদিক হালকা এদিক করে দিলাম। প্যাটার্নটা কি আসলো? এই গিয়ে এই অ্যাজ এ সিগনেচার স্টাইল। বুঝতে পারছো? নামকরণ হয়ে গেল কি? সিগনেচার লেয়ার। পিছনে লেয়ার, সামনের প্যাটার্ন অ্যাজ এ সিগনেচার। সবে মাত্র যেটা বললাম, অ্যাজ এ সিগনেচার প্যাটার্ন, দেখতে পাচ্ছ? সিগনেচার লেয়ার। নামকরণ কিভাবে হয় আগে আমরা সেটা একটু জেনে নিই। এটাকে আমরা কি কাটিং বলি? ফেদার কাট। উপর থেকে শুরু হলো নিচ পর্যন্ত। ইমাজিন এই সব চুল সামনে না রেখে আমি পিছনে করে দিলাম, দেন রেজাল্ট কি হবে? সেই পিছনে বড়, সামনে ছোট। মেইন তার মানে আমাদের কি? লেয়ার। সবেমাত্র আমরা কি বললাম? মেইন মহাসমুদ্র কি? লেয়ার। এগুলো আমাদের পরের রূপ দিয়ে, মানে শাখা নদীগুলো বের করা। এগুলো আমাদের কিভাবে বের করতে হয়? ব্লো ড্রাই করে হোক বা এর প্যাটার্ন। এই যে এটাকে ফেদার কেন বলা হচ্ছে? পালক কেমন হয়? একটা সিম্পল একটা কিছু একটা পালক, ধরো পাখি উড়ে যাচ্ছে, তার একটা পালক মাঝখান দিয়ে ডান্ডা, পালকের যেমন বেরোয় না? বুঝতে পারছো? দেখো ঠিক সেরকম প্যাটার্নেই বেরিয়েছে। বুঝতে পারছো? পালকে শুধু বাইরের প্যাটার্নে যাচ্ছে, আর এইটাই কি প্যাটার্নে আসছে? ভেতরের প্যাটার্নে আসছে। পুরো লাইকে ফেদার, দেখতে ফেদারের মতো লাগছে বলে নামকরণ হয়ে গেল ফেদার কাট। বোঝা গেল? কোন জায়গায় কাজ করবো? এখানটায় কাজ করব। আমার বেজ এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। আমি মাথায় এরকম পুরো সোজা করে আছি, এখান থেকে যদি বেজ আইডেন্টিফাই করতে হয়, এটা কিন্তু আমার সোজা নেই, এটা আমার কেমন রয়েছে? এরকম রয়েছে প্যাটার্ন। দেখো আমাদের মাথার প্যাটার্ন কেমন হয়? এখান থেকে এই কার্ভ হয়ে কোন দিকে ঢুকেছে? ভিতরের দিকে ঢুকেছে। এবার কেউ যদি মাথা সোজা রাখে, বেজের থেকে 90 ডিগ্রি কোন দিকে আসছে? আর কেউ যদি বেজ এরকম করে, তখন 90 ডিগ্রি কোন দিকে আসছে? তো এখন আমার বেজ কোন দিকে? ডাউন দিকে রয়েছে। আমার কাজ করতে অসুবিধা, আমি এরকমভাবে কাজ করব বা 90 ডিগ্রি এরকমভাবে কাজ করব। এইবার একটা জিনিস, এই ক্লায়েন্টেরই মাথা হয়ে গেল ডাউন। এইবার দেখো 90 একই কিন্তু ব্যাপারটা। এবার দেখো আগের বার কোন দিকে ছিল? এরকম ছিল। এখন কিরকম আছে? এই দিকে। বুঝতে পারছো? অ্যাট ফার্স্ট আমাদের মেইন গাইডলাইন বের করতে হবে। মেইন গাইডলাইন বলতে কি? একটা গাইডলাইন, একটা মেইন সূত্র, বা একটা মেইন গাইডলাইন, একটা মেইন সাইজ। এই সাইজটাকে কপি করে আমরা অন্য জায়গায় যাব, মানে বুঝতে পারছো? একটা স্কেল তো একটা সাইজ, আমি এখান থেকে ওই পর্যন্ত মাপবো। প্রথমে স্কেলটা বসালাম, ঘুরিয়ে আবার বসালাম, বসাতে তো যাচ্ছি। তো আমার মেইন তো একটা জায়গায় বসাতে হবে, যেটার মাপের উপর ডিপেন্ড করে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। সেই রকমই আমাদের মেইন একটা জায়গায় আগে গাইডলাইন নিতে হবে, একটা সাইজ আমাদের রেডি করতে হবে, দেন ওই সাইজটাকে কপি করতে করতে সব জায়গায় যেতে হবে। বুঝতে পারছো? নতুনরা ভুল করে এই জায়গাটাই, তার জন্য এই জায়গাটা আগে ধরাচ্ছে। নতুনরা কেন ভুল করে?
একটু আগে আমরা বললাম ক্লায়েন্টের সব চুল এত বড়, তার মানে ক্লায়েন্টের এই মুহূর্তে পরিস্থিতি, এই চুল যদি 1 ফুট হয়, এই চুল 1 ফুট 5 ইঞ্চি। বুঝতে পারছো সব চুল যেহেতু এত বড়। আমি এখান থেকে যেহেতু গাইডলাইন বের করলাম, গাইডলাইনে আমার এটা 1 ফুট আর এটা 1 ফুট 5-6 ইঞ্চি, এই মাপ যেহেতু আমি সব জায়গায় দেবো বা এর থেকে ছোট করব, তাই তো আমাদের সবে মাত্র কি বেরোলো, পিছনে বড় সামনে ছোট, তার মানে পিছনের থেকে আমাদের সামনে অরিজিনালি ছোট করতে হবে, হিসাবে তো তাই বলে। তো আমরা যখন 90 ডিগ্রিতে যখন হেয়ার কাটিং করছি, এটা তো 1 ফুট রয়েছে, পরেরটাও আমরা 1 ফুট করলাম, তারপরেরটাও আমরা 1 ফুট করলাম, কিন্তু এইটুকু জায়গা অতটা গায়ে লাগবে না, এইখানে চুল তো এত বড়, এটাকে কেটে যখন আমরা 1 ফুটে আনবো, এখান থেকে চুল কতটা কাটা যাচ্ছে, অনেকটা বেশি যাচ্ছে। বুঝতে পারছো আমার কথা? এখান থেকে অনেকটা কাটা যাচ্ছে, যার জন্য ক্লায়েন্টরা বলে দাদা এতটা চুল কেটে দিচ্ছ। তার জন্য নতুন হেয়ার ড্রেসাররা এই জায়গার থেকে কম কাটবে, আর কাটবে না, ওই জায়গাটায় প্যাটার্ন ফুল নষ্ট। কম কাটলো তার মানে তো আমরা আমাদের সূত্রের বাইরে বা সূত্রের খিলাফ গিয়ে আমরা কাজ করলাম, তাই না? আমাদের সূত্রে কি ছিল, পিছনে বড় সামনে ছোট, কিন্তু ক্লায়েন্ট জোর করে সামনে ছোট করতে দিল না, তাহলে কি আমাদের প্রপার হেয়ার কাটিং হলো? এটা হচ্ছে ব্যাপার। এই জায়গাটার চুল কাটিং এর সময় ক্লায়েন্টদেরকে দেখ, ক্লায়েন্টরা আমাদের ঘন ঘন ডিস্টার্ব দেবে, দাদা এত চুল কাটছো কেন, এত চুল কাটছো কেন।